গোপালগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কৃষি কার্যক্রম। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বোরো ধান চাষিরা। ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনগুলোতে দাঁড়িয়ে থেকেও সেচের জন্য প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় অনেক জমিতে সেচ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যা নিয়ে চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছেন কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে, কৃষকরা যাতে পর্যাপ্ত তেল পান সে ব্যবস্থা করা হয়েছে। এভাবেই ড্রাম, বোতল আর বিভিন্ন পাত্র নিয়ে ডিজেল পাওয়ার অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা বসে রয়েছেন কৃষকরা। কখন প্রয়োজনীয় তেল পেয়ে সেচ দিয়ে ফসল রক্ষা করবেন সেই চিন্তা যেন তাদের চোখে মুখে। আর এমন চিত্র দেখা গেল গোপালগঞ্জ জেলা শহরের মিতা ফিলিং স্টেশনে। তেল 1 লিটার 2 লিটার করে পাইছি, তাতে আমার হয় না। আমি একজন ব্লক ম্যানেজার, আমার সম্পূর্ণ মেকআপ হয় না আর কি। ওই 1 লিটার তেলে কিছু হয় না, 2 লিটার তেলে, বুঝছেন। আমার তেলের দরকার 10 লিটার 15 লিটার জমি ভিজে তৈরি। 5 থেকে 7 লিটার 8 লিটার তেল লাগে আর কি। তখন তো আমরা পাম্পে তেল নিতে আসলে মনে করেন তেল পাই না, তেল না এই কথা বলে। এখন আমাকে এখন মনে করেন পানি 10 দিনের ভিতরে একদিনও পানি দিতে পারি না কখনো। মানে সিরিয়ালে এভাবে আসি, কিন্তু আসে দাঁড়ায় থাকি, মনে করেন হয় না তেল। তেল বর্তমান পাচ্ছি না। আমি 3 বিঘে বই করি। আমার এখন ধান ফুলিয়ে বার হয়েছে, এখন তো শেষের দরকার। আমরা পর্যাপ্ত পরিমাণে যদি তেল না পাই তো আমাকে তো ফসল ফলাতে হবে না, আমরা তো গোলায় আমরা ধান উঠাতে পারবো না। তেল দিয়ে ভাই, আমরা তেলের দিলে আমাকে ধানে পানি দিতে দিচ্ছি না। আমাকে ধান ফুলতে এখন হলো ফলবে, বুঝছেন। এই ফুলার কারণে আমাকে এখন হলো তেল না হলে আমাকে ধান এখন হবে না, আমরা না খেয়ে মরে দেবো। দীর্ঘদিন ধরে জেলার ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহে তীব্র সংকট ধারণ করায় কৃষি কার্ড দেখিয়েও চাহিদা মতো তেল পাচ্ছেন না কৃষকরা। এতে জমিতে এক প্রকার সেচ কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। বিশেষ করে বোরো মৌসুমে সময় মতো জমিতে সেচ দিতে না পারায় জমিতেই ধান নষ্ট হবার আশঙ্কা করছেন তারা। জমি লাগাইছি হাত বলকে, আমরা সেচ করি পানির জন্য। এখন পানি এমন সময় আইছে আমরা তেল পাচ্ছি না। তেল বেগে তো ধানের বিশাল ক্ষতি হচ্ছে। ধান সে এখন লাল হয়ে যাচ্ছে। ধান কিছু একটা ফলতেছে না, তেলও পাচ্ছি না আমি, আর পানিও দিতে পারতেছি না। তেল তো কালকে আসলাম, পালাম না, আজকে তো আইসে কি করবে তা তো বুঝতেছি না। কাল শীতে ফিরে গেলাম, তেল না পালি তো মেশিনও চালাতে হতেছি না, ধানও হবে না। ধান না পানি দিতে হতেছি না, পানি না দিলে তো ধানও হবে না। পাম্পে এসে তেল পাচ্ছি না, আমরা বেশি সমস্যা তেলটা আমরা পাচ্ছি না। আমাকে কৃষি অফিসে একটা কার্ড দিয়েছে যে আপনারা পাম্পে যোগাযোগ করেন, তেল দেবে আপনাদের কৃষি সমস্যার জন্য। এরা তেল নাই। আমাকে অনেক লোক আমরা আসতেছি, আমরা ভিড়ে দিচ্ছি, তেল আমাকে দিচ্ছে না। ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে বলে জানান বিক্রেতারা। আমরা আসলে পেট্রোল পাম্পের ব্যবসা করতেছি, বাট এখন কোনো ব্যবসা নেই, এখন দুর্যোগ মোকাবেলা করছি। তো আমার যেটা চাহিদা আছে, প্রতিদিন হয়তো আমার 1 গাড়ি তেল লাগে, প্রায় 16,000 লিটার। সেখানে পাচ্ছি দেখা গেলে ডেলি আমি 20% তেল। এটা আসলে পর্যাপ্ত না। আর এক্ষেত্রে কাঙ্ক্ষিতভাবে মানে জনগণের যে চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। পাম্পে আসলে তেল নাই, আমরা ডিপো থেকে তেল পাচ্ছি না। সরকার বলতেছে তেল আছে, অথচ ডিপো থেকে আমাদের পর্যাপ্ত সরবরাহ দিচ্ছে না। আমাদের প্রতিদিন চাহিদা আছে 8 থেকে 9,000 লিটার, কিন্তু আগে যেরকমটা হয়তো প্রতিদিন তেল আনতে পারতাম, 1 টিপ 2 টিপ আনতে পারতাম। আর এখন রেশনিং করে দিছে, তাতে দেখা যাচ্ছে 1 দিন পর 2 দিন পর তাও পুরো তেল দিচ্ছে না। 12,000-এর গাড়িতে তেল দিচ্ছে 9,000, 6,000 এরকম করে। আবার অকটেন পেট্রোল 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর এরকম করে দিচ্ছে। অকটেন দিলে পেট্রোল দিচ্ছে না, পেট্রোল দিলে অকটেন দিচ্ছে না। কোনো কৃষক তেল না পেলে ওই কৃষকের জমি রয়েছে কিনা তা নিশ্চিত করে তেল দেওয়ার ব্যবস্থা করার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। কোনো কৃষক যদি কোনো পাম্পে গিয়ে তেল না পায়, তাহলে আমরা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি তারা যেন কৃষকের ভেরিফিকেশন করে, অর্থাৎ তাদের সত্যি ওই জমি আছে কিনা। যদি কোনো কৃষক ন্যায্য মূল্যে ডিজেল না পেয়ে থাকে, আমরা তাদেরকে অনুরোধ করছি আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণের সাথে যোগাযোগ করার জন্য। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে এই বিষয়ে ব্যবস্থা নিয়েছি যে কৃষকরা আমাদের মাধ্যমে ন্যায্য মূল্যে ডিজেলটা পাবে।
দ্রুত জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে কঠোর নজরদারি জোরদার না হলে চলতি মৌসুমে বড় ধরনের কৃষি বিপর্যয় ঘটতে পারে বলে মনে করছেন সচেতন মহল। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।